হ্যালো বন্ধুরা, জিয়া লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি। তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা আমি প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। এই দেখো, এত রোদের মধ্যেও আমি ছাদে চলে এসেছি। আমার পাগুলো পুরো পুড়ে যাচ্ছিলো গরমে, তাও বুঝতেই পারছো এত গরম। এই দেখো আমাদের ছাদে আম হয়েছে। তো আমগুলো আরও বড় বড় হতো, কিন্তু আমাদের এখানে প্রচণ্ড বান্দরের উৎপাত, বান্দরে সব আম নষ্ট করে দিচ্ছে, খেয়ে নিচ্ছে একদম ছাদের থেকে হাত পেয়ে। সেই জন্য আমি ভাবলাম এই আমগুলো দিয়ে আমি আজকে আম সত্তা বানাবো। তো আমি প্রথমবার বানাচ্ছি। তো চলো তোমাকে দেখা, আমার আম পাড়া হয়ে গেছে, আমি কিছু আম পেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমগুলো আমি পরিষ্কার করে ছুলে নিচ্ছি। তো এই দেখো, আজকের ভিডিওটিতে তোমরা দেখতে পাবে আজকে যে আমি আমসত্ত্বা বানাবো। তো আমসত্ত্বাটা আমি প্রথমবার বানাচ্ছি, সেই জন্য তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো আমার আমগুলো পুরো ছুলা রেডি হয়ে গেছে, ছুলে নিয়েছি সব কটা। এবার আমি আমগুলো জলে দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। আমগুলো একটা গামলার মধ্যে জলে দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমার আমগুলো ধোয়া হয়ে গেছে। এরপর আমি আমগুলো কাটতে বসে গেছি। এরপর আমগুলো খুবই ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। কাটার পর এরপর দেখো, কাটার পর এই যে এগুলো আমি সবগুলো আমগুলো কেটে নেবো। আমি আরও আম অনেকগুলোই পেড়েছিলাম, কিন্তু সেই আমগুলো, তো এই দেখো আমি আমগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এবারে আমগুলো আমি করব, দিয়ে দেবো একটা প্যানের মধ্যে, দিয়ে দেবো, প্যান বসাবো, সেটার মধ্যে জল দেবো। তো জল দিয়ে দেখো, জল দিয়ে ওই আমগুলো আমি সব দিয়ে দেবো, এটার মধ্যে সেদ্ধ করব। তো এটা আধ ঘন্টার মতো সেদ্ধ করতে হবে। তোমরা যেমন খুশি সেদ্ধ করতে পারো। তো একটু বেশি করে সেদ্ধ করলে সেদ্ধটা ভালো হবে। তো সেই জন্য আমি এই যে দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা একটু নেড়ে দিলাম ভালো করে। তো এবার আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পর আমি গ্যাসটা লো ফ্লেমে করে দেবো। তারপর আধ ঘন্টা ওয়েট করব। আধ ঘন্টা ওয়েট করার পর দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার মিশ্রণটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। দেখো, তোমাদেরকে সামনের থেকে একটু দেখিয়ে দিই। দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। কারণ আমি আধ ঘন্টা এই কারণেই রেখেছিলাম, বলে দিই যে যত রাখবে তত ভালো সেদ্ধটা হবে। তো এই দেখো বন্ধুরা, এরপর আমি একটা চা চাকনার মধ্যে নিয়ে নিলাম অল্প অল্প করে। তো যাতে এরপর আমের যে বাকি অংশগুলো থাকবে ছোট ছোট, সেইগুলো আমি বাদ দিয়ে দেবো। আর আমি এর মধ্যে এমনি করে বের করে নিলাম আমের মিশ্রণটা। এই দেখো মিশ্রণটা বের করে নিয়েছি, কতটা সুন্দর কতটা স্মুথলি হয়েছে দেখতেই পেলে তোমরা, দেখিয়ে দিলাম। একদম পুরো ক্ষীরের মতো, চাঁচির মতো হয়েছে দেখো। এরপর আমি আবারও প্যানটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি ওই আমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসটা ফুল আঁচ দিলে হবে না, পুরো কমিয়ে রাখতে হবে। ফুল বাড়িয়ে দিলে তলায় লেগে যাবে। অনবরত এটা নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু চলবে না বন্ধুরা, ওকে। তো এটা একটু ফুটে এসেছে, দেখতেই পাচ্ছ। একটু নাড়াচাড়ার পর তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই দেখো, তারপর আমি এর মধ্যে এক বাটি, ছোটো বাটির মতো চিনি অ্যাড করছি। তো তোমরা চাইলে একটু বেশি করে দিতে পারো, এটা আমসত্ত্বা। তো এটার মধ্যে টক তো থাকতেই হবে, বুঝতেই পারছো। ওই জন্য চিনিটা আমি পরিমাণটা একটু কমই দিলাম। তো কারণ আমি এটা টক ঝাল মিষ্টি আমসত্ত্বা বানাচ্ছি। তোমরা যদি মিষ্টি পছন্দ করো তাহলে তোমরা চিনিটা একটু বেশি করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। মিষ্টি যদি যারা বেশি খাও পছন্দ করো, তো আমি এটা টক ঝাল মিষ্টি বানাচ্ছি বলে আমি চিনির পরিমাণটা আমি একটু কম দিলাম। তো এই দেখো, তারপর আবারও নাড়াচাড়া করলাম, একটু ফুটে এলো। এরপর আমি এর মধ্যে একটু সাদা এক চা চামচ লবণ দিয়ে দিলাম, আর হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। তো লবণটাও খুব একটা বেশি পরিমাণটা দেওয়া যাবে না, কারণ বেশি পরিমাণটা দিলে ওটা একটু নুন পোড়া হয়ে যাবার ভয় থাকে। তো নুন পোড়া তো হয়ে গেলে ভালো লাগবে না, সেই জন্য আমি সব আন্দাজ মতোই দিলাম। তো এই দেখো, তোমরা চাইলে সব কিছুই মানে আন্দাজ করে দিতে পারবে। আন্দাজ করে দিলে তোমাদের আমসত্ত্বাটাও ভালো হবে। আমসত্ত্বা মিষ্টিও হয়, টকও হয়। তো কথাতেই বলে যে আমসত্ত্বা একটু টক না হলে ভালো লাগবে না। আমি টক ঝাল মিষ্টি সব রকমই এটা করছি, এই প্রথমবার আমি বানাচ্ছি। তো এই দেখো, আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে কাশ্মীরি
চিলি লঙ্কাটা, গুঁড়ো লঙ্কাটাও দিতে পারো প্যাকেটে যেটা। তো আমি এখানে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। আর আমি ঝালটাও খুব একটা বেশি দিতে পারলাম না, কারণ আমার বাড়িতে মেয়ে আছে ছোট, তো ও তো পছন্দ করে এইসব খেতে, তো ঝালটা বেশি খেতে পারবে না, ছোট তো, তাই সেই জন্য আমি লঙ্কার মানে ঝালের পরিমাণটা কমই দিয়েছি। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর নাড়াচাড়া কিন্তু অনবরত করতে হবে, নাড়াচাড়া না করলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। আর তলায় লেগে যাওয়ার পর এটা আমি ফুড কালার মিশিয়ে দিলাম একটু, কারণ আমসত্ত্বতে ফুড কালার না দিলে ভালো লাগে না। তোমরা গ্রিনটাও দিতে পারো, ফুড কালারটা অনেক রকমই পাওয়া যায়, গ্রিন পাওয়া যায়, অরেঞ্জ পাওয়া যায়। তো আমি যেটা দিয়েছি, আমার অরেঞ্জটাই ভালো লাগে, আমি অরেঞ্জটাই দিলাম। তো এই দেখো পুরো দোকানের মতো হয়েছে, দোকানে এরকমই অরেঞ্জ আমসত্ত্বটা বিক্রি হয়, দেখতেই পাচ্ছ পুরো এরকমই বিক্রি হয়, একদম সেম টু সেম বানিয়েছি আমি। এই দেখো প্লাস্টিকের মধ্যে পিকনিক করা বা ঘরে কোনো বিয়েবাড়ি কোনো ওকেশনে আমসত্ত্বা বাজার থেকে যখন কিনে আনা হয় এরকমই কালারটা থাকে। তো দেখলে তোমরা কিন্তু নাড়াচাড়া খুব করবে, না হলে যখন করবে বানাবে নাড়াচাড়া করবে, নাহলে তলায় লেগে গেলে কিন্তু খুব ওটা একটা পোড়া পোড়া গন্ধ লাগবে, ভালো লাগবে না, তেতা লাগবে। তারপর আমি একটা থালা নিয়ে নিলাম, তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো। এর মধ্যে আমি তেল বুলিয়ে নিলাম, ভালো করে তেলটা বুলিয়ে নিলাম। তারপরে তেলটা মাখানোর পর এই দেখো আমি আমসত্ত্বটা দিয়ে দিলাম। তো একটু একটু করে দিতে হবে। তো আমার আমসত্ত্বটা বানানোর জন্য মানে 4টে, 2টো প্লেট আর 2টো থালা লাগছে, কেননা আমি প্রথমে ভেবেছিলাম যে আমটা হয়তো পরিমাণটা মিশ্রণটা কম, আমার আমের পরিমাণটা অনেকটাই মিশ্রণটা বেশি হয়ে গেছিলো, তাই আমার দুটোর মধ্যে হয়নি, 2টো থালার মধ্যে হয়নি। তো এই দেখো আমি আবারও একটা থালা নিয়ে নিয়েছি, আবার একটা তোমাদের সেমভাবে দেখিয়ে দিলাম যে এভাবে তেল মাখিয়ে নিতে হবে ভালো করে, তারপর মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো তোমরা এইভাবেই করো, আমার রেসিপিটা ফলো করো, যদি ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সাপোর্ট করো। তো এই দেখো আমার মিশ্রণটা একটু মোটা হয়ে গেছিলো, এটা কিন্তু পাতলা করতে হবে, আমসত্ত্বটা একটু পাতলা করতে হবে, তাহলে একদিনেই শুকিয়ে যাবে। আর যদি মোটা হয়ে যায় তাহলে তোমার 2 দিন টাইম লাগবে শুকাতে। তো একদিনেই আমি করতে মনে হচ্ছে হবে না, দেখো দেখতেই পাচ্ছ মোটা হয়ে গেছে, একটু গাঢ় করে ফেলেছি। আমি প্রথমবার বানাচ্ছি তো তাই আমি একটু ঠিক মানে বুঝতে পারলাম না, প্রথমবার বানাচ্ছি তাই মানে আন্দাজ করতে পারিনি যে এইভাবে এরকম হবে। তো দেখো আমার আমসত্ত্বা বানানোর জন্য যে আমি মিশ্রণটা আমি করেছি, আমি ওই কটা আমি বানিয়েছি, তাও ভাবতেই পারিনি যে এতটা মানে মিশ্রণটা এতটা পরিমাণটা হবে। তো সেই জন্য এই দেখো আমের মিশ্রণটা আমার অনেকটাই হয়ে গেছিলো, তো আমি আবারও 2টো প্লেট নিয়ে নিলাম। তো এই দেখো প্লেটের মধ্যে আমার 4টে মোট লেগেছে, 2টো থালা 2টো প্লেট। তো এই দেখো এবার আমি এখানে ছাদে নিয়ে এলাম, ছাদে রোদে শুকোতে দিয়ে দিলাম। তো আমার এটা 2 দিন টাইম লাগবে, দেখে মনে হচ্ছে 2 দিন টাইম লাগবে। তো এই দেখো 2 দিনই টাইম লেগেছে বন্ধুরা, কারণ আমি এটা অনেক মোটা করে ফেলেছি, এটা একটু পাতলা হবে, প্রথমবার বানাচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে, মোটা হয়েছে বাট কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে। এই দেখো কত সুন্দরভাবে উঠছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি ফার্স্ট টাইম বানালাম, কিন্তু আমি নিজেও মানে দেখে মানে আশ্চর্য হয়ে গেছি যে এতটা সুন্দর আমি বানাতে পারবো, এতটা ভালো হবে, পুরো ধোসার মতো লাগছে, দেখতেই পাচ্ছ। আমি তেলটা দিয়েছিলাম বলে একদম গ্লেজ দিচ্ছে, চকচক করছে নিচেটা, দেখো কত সুন্দর হয়েছে। তো আমি ফার্স্ট টাইম বানালাম, আর আমি নিজেও কল্পনা করতে পারছি না যে এতটা ভালো হয়ে যেতে পারে, এত সুন্দর দেখতে হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে, কারণ আমি আন্দাজ মতো সব কিছুই দিয়েছি, চিনি বিট লবণ সবই দিয়েছি, তো নিশ্চয়ই খেতে ভালোই হবে। তো আমি খুব একটা বানাইনি, অল্পই বানিয়েছি। এভাবে ছুরি দিয়ে তোমরা কেটে নেবে, তোমরা যেমন সাইজ ইচ্ছা কাটতে পারো, ছোট বড় মোটা পাতলা। আমি এই ছোটো ছোটো আমি সব জিনিস ছোট পছন্দ করি, রুটি লুচি সবই ছোট ভালো লাগে, তার জন্য আমি ছোটো ছোটোই করছি। তোমরা চাইলে বড় বড় করতে পারো, সাইজটা চওড়াও করতে পারো, সরুও করতে পারো। এই দেখো তো আমি খুব একটা বানাইনি, অল্পই বানিয়েছি। তো এটা তোমরা বানিয়ে ফ্রিজের মধ্যে 1 বছরের জন্য রেখে দিতে পারো। তো আমি আমার 1 বছরের জন্য বানানোর জন্য সেরকম আমি কিছুই করিনি, আমি অল্পই বানিয়েছি, কারণ আমি ফার্স্ট টাইম বানালাম তো তাই। এই দেখো আমি খুব একটা সরু করিনি আর খুব একটা চওড়াও করিনি, এটা তোমরা রোল করেও রাখতে পারো বা এরকম পাতলা পাতলা করে কেটে একটার পর একটা চাপিয়ে
থোকা বানিয়ে তোমরা প্লাস্টিকের মুড়ে ফ্রিজে রেখে দিতে পারো। এই দেখো আমি আবারও এটা দুটো অংশ করে নিলাম, দুটো কেটে নিলাম। এইভাবে যে পাতলা অংশগুলো রয়েছে এইভাবে একটার উপর একটা চাপিয়ে তোমরা রাখতে পারো, রেখে দিতে পারো। কিন্তু আমি এরকম রাখবো না, আমি রুল করে রেখে দেবো, কারণ সেইভাবে 1 বছরের বানানোর জন্য 1 বছর রাখার জন্য আমি আমসত্ত্বটা বানাইনি, আমি অল্প কটায় বানিয়েছি। তো এই কটা আমার মেয়েই শেষ করে দেবে খেয়ে, ও ভালোবাসে। আর আমি ফার্স্ট টাইম বানালাম বলে আমি একটু টেনশনে ছিলাম যে আমি বানালে কেমন কি হবে না হবে, কেউ খাবে, ফেলানো যাবে, জিনিসটা নষ্ট হবে, তাই আমি বেশি করিনি। এই দেখো আমি রুল করে করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। খেতেও খুব সুন্দর হবে, পুরো জেলির মতো লাগছে দেখতে, কত সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, তোমরা আমার রেসিপিটা ফলো করো আর এইভাবেই করো। আর এই যে তোমরা চাইলে এটাতে গ্রিন ফুড কালারটাও দিতে পারো, গ্রিনটা করলেও দেখতে ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।